জগতে আমার আশা আর আশা যাওয়া আশা যাওয়া সার হই ওরে সার হইল জগতে জগতে আশা আমারে সাধ আমারে সার হইল ওরে আমার ভক্ত সঙ্গ আমার ভক্ত সঙ্গ আমার হলো জগতে জগতে আমার আশা আমার সার হই আমার সার হইল প্রভু আমার ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ হলো আমার হলো ওরে আমার মানব জন আমার মানব জন এ জন্মে বিফলে গেল জগতে জগতে আমার আশা আশা যাওয়া আশা যাওয়া সার হই ওরে সার হইল আমার মানব জন আমার মানব জন বিফলে গেল জীবনে ভগত সঙ্গ
ভক্ত সঙ্গ করেলা আমি করলাম না রে। আমি কখনো গোবিন্দ সেবা গোবিন্দ সেবা আমি লাগিলাম না রে। ভবে বুঝি আমার আশা আসা যাওয়ার আসা যাওয়া সার হলো রে। ওরে আমি গোবিন্দ সেবাই পেয়েছে ভাই গোবিন্দ সেবাই হরিবাল হরিবাল ওরে জগতে জগতের আমার আশা আসা যাওয়া ওরে সার হই ওরে সার হই গোবিন্দ হে আমি এই মানব কুলে জন্ম পেয়ে কখনোই আমি তোমার সেবায় লাগিতে পারি নাই হে। এভাবে আসা যাওয়া বুঝি আমার বিথায় গেল। এ জন্মে তো আমি পারের করি হিসেবে কিছু পাই নাই গো। পাই নাই গো যদি আমি পারের যাওয়ার সময় সেই পারের করি না নিয়ে যেতে পারি ভগবান তোমার কাছে আমার একটাই বাসনা তুমি দয়া করে মোদের বলি হাত ধরে পায় আমাদের করা দিও প্রভু প্রভু তুমি হাত ধরে আমায় পারে করে যদি পারের করি পারের করি আমি নাই বানিয়ে যেতে পারি গোবিন্দ তুমি হাত ধরে পার করায়
করে দি পারে করে দিও যদি পারে করি নাই বানিয়ে যেতে পারি শুধু আমার হাত ধরে পারে করে এই জন্মে তো আমার তোমার সঙ্গ করি না, আমি তোমার পূজা অর্চনা করি না। এই জন্মে যদি আমি পারের করি নাই বা নিয়ে যেতে পারি, তোমার কাছে আমার বাসনা তুমি আমাদের তোমার নিজ গুণে আমাদের পার করিয়ে দিও প্রভু গো। ভক্তগণ, আজ গোবিন্দই আমার শ্রীরামকে সেই কথাই বলছে, আমাদের তার বেলা নাই, নিজ নিজ ঘরে ফিরতে হবে। কোন বেলার কথা বলেছে বলো? একবার ওই আকাশ গগন নয়, একবার এই দেহ গগনও তাকিয়ে দেখো কতখানি বেলা হয়েছে। আমরা গমন করেছিলাম কখন, এবার ফেরার পালা হয়েছে, এবার ফেরার পালা হয়েছে, আমাদের নিজ নিজ ঘরে ফিরতে হবে। এই ধরাধামটা তো একটা অল্প একটু সময়ের জন্য আমরা এখানে এসেছি, একটা অতিথি মাত্র, কিন্তু আমাদের নিজ নিজ ঘর যে কোথায় আছে আপনারা জানেন? যখন ভগবানকে কথা দিয়ে এইখানে এসেছিলাম, ওই ভগবানের জায়গাটাই হচ্ছে আমার নিজের ঘর। আজ ভগবান কলির জীবদের উপেক্ষা করে বললেন, হে কলির জীব, তোদের যার বেলা নাই, দয়া করে হরি নাম করে আমার ঘরে আবার ফিরে আয়। তোদের আমি বড় একা একা লাগে আমার, তোদের ছাড়া যে আমি থাকতে পারি না, তোরা একবার আয় আবার নিজ ঘরে আয়। তাই আজ গোবিন্দ শ্রীরামকে বলছে, শ্রীরাম পালো জড়কর, আজ মনে হয় আমাদের বিলম্ব দেখিয়া মা পথপানে বসে কান্দে। তাই তো পদবত বললেন, আজি মাঠে
তাড়াতাড়ি কর। দেখ আমার ভালো লাগছে না, মায়ের জন্য মনটা কেমন বিচলিত হয়ে গেছে। তুই একটু তাড়াতাড়ি কর ভাই, তুই একটু তাড়াতাড়ি কর, তুই মাতৃঘরে ফিরে যাবো, তুই একটু তাড়াতাড়ি কর। এই পদকর্তা বলছেন বেলিয়াবো সারানো হইল জল যাই ধারে শ্রীরাম তাড়াতাড়ি চল, কারণ মাকে না দেখলে আমার মন এখন শান্তি হবে না। না জানি আমার অভাবে মাছ কি করতে কি করে বসেছে। আমি তো পরীক্ষা করে দেখেছিলাম রে কান্না শ্রীরাম, আমি একদিন লবণে খাইয়ে লুকাইয়াছিলাম, দেখি মা মরতে বসেছিল। তাই বলছি তোর কথা দিয়ে নিয়ে এসেছিলি, সকাল সকাল নিয়ে এলি বা সকাল সকাল নিয়ে ফিরে গেলি, কিন্তু দেখ কতখানি বেলা হয়েছে, এখনো আমি মাতৃঘরে ফিরে যাইনি। দয়া করে তাড়াতাড়ি ধেনু বৎস জড়ো কর। তাই বলরাম দাদা কৃষ্ণের বাণী শুনছে, তাই কি বলছে, বলরাম দাসে কহে শুনি কানার হো, বলরাম দাসে কহে শুনি কানার হো, বলরাম দাসে কহে শুনি কানার হো, বলরাম দাসে কহে শুনি কানার হো।
বসে দেয়। ঠিকই তো, আজ বেলা হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, প্রতিদিন কানাই আমার প্রতিদিন বেনুর ধ্বনি দিয়ে সন্ধ্যাবেলা নবলক্ষ ধেনুকে ডাকতেন। কিন্তু আজ যদি শ্রীরাম বাণী উচ্চারণ করে তাহলে ধেনু বৎস আসবে? আসবে না। তাই শ্রীরাম ও বলরাম বলছে, দেখ কানাই, আমরা যদি ঝিঙার ধ্বনি দেই তারা কখনো এখানে আসবে না। তাই ভাই তুই দয়া করে বেনুর ধ্বনি দে, না হলে তারা যে আসবে না। তাই এবার রাখাল বানার কাকুতি মিনতি শুনে সিঙ্গার ধ্বনি দিতে লাগলো। পর্দকর্তা কি বলছে?
গোবিন্দ আমার সিঙার ধনু দিয়ে ধবলি শ্যামলি ধরে ডাকছে না, কারণ নবলক্ষ ধেনুর মধ্যে তারাই ছিল একদম মাথা, যে তাদের ছাড়া ধেনু বৎস তৃণবাড়ি পানি করত। আজ গোবিন্দ আমার তাদের ধেনু দিয়ে ডাকছে, ধেনু দিয়ে ডাকছে ওমা। আজ সেই ধেনুর ধ্বনি শুনে নবলক্ষ ধেনুগণ কি করছে জানো? কে বা শুনিয়া আজ কানাইয়ের ধ্বনি শুনে ধবলি শ্যামলি কি বলছে জানো? যারা অনুরাগের ঘরে বলছে কানাই আমরা আসছি, তুমি একটু অপেক্ষা করো। তাই তারা কি করছে জানো? তারা হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রব করে। যাই 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 কানাই বলে হাম্বা হাম্বা রব করে। আরে যাই যাই কানাই বলে ওরা হাম্বা করে। যাই 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 কানাই বলে হাম্বা হাম্বা রব করে। যাই 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 কানাই বলে হাম্বা হাম্বা রব করে। তারা আসছে এবং হাম্বা হাম্বা রব করছে। আর সেই ধেনুগণ গোবিন্দের চরণে এসে গোবিন্দকে বলছে, প্রভু গো, তুমি আমাদের পশুগুলো জন্ম দিয়েছো, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু প্রভু গো, আমরা এতক্ষণ ধরে